যখন গাছে অতিরিক্ত পরিমাণে পোকার আক্রমণ হবে তখন আমরা সপ্তাহে দুবার এটা ব্যবহার করতে পারি, না হলে মাসে দুবার আমরা এই ওষুধ কন্টিনিউ এই গাছগুলোতে ব্যবহার করতে পারি। তাহলে ক্যামেরাটা কাছে আমি একটা জিনিস দেখাবো, এই যে ছোট ছোট ঢেঁড়স গাছগুলো হয়েছে, গাছগুলো কি পরিমাণে পোকা লেগেছে, পোকায় সব পাতা খেয়ে নিয়েছে, একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। এই পোকার হাত থেকে এই গাছগুলোকে কিভাবে বাঁচানো যাবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই যে আমি এখানে একটা স্প্রে মেশিনে 1 লিটার জল নিয়েছি, আর এই 1 লিটার জলের মধ্যে এমবোস মেশাবো 2 গ্রাম, আর তার সাথে একতারা নেবো 2 গ্রাম। অ্যাকচুয়ালি প্রতি লিটার জলে এমবোস এবং একতারা 1 গ্রাম করে মেশাতে হয়, কিন্তু যখন পোকার আক্রমণ অতিরিক্ত হয় সেই সময় প্রতি লিটার জলে 2 গ্রাম অব্দি এই এমবোস এবং একতারা মেশানো যায়। এই যে ওষুধগুলো 1 লিটার জলে নিয়েছি, এরপরে এই স্প্রে মেশিনটা খুব ভালো করে টাইট করে জলটাকে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলে এই ওষুধগুলো জলের সাথে মিশে যাবে। এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে এই ওষুধ মেশানো জলটাকে ওই গাছগুলোতে খুব ভালো করে স্প্রে করতে হবে। 10 মিনিট পরে চলে এসেছি, এবারে এই ওষুধ মেশানো জলটাকে পুরো গাছে খুব ভালো করে স্প্রে করে এক প্রকার গাছকে স্নান করিয়ে দিতে হবে এইভাবে। এখানে আরো একটা জিনিস জেনে রাখা দরকার, এই ওষুধ আমরা কখন গাছে স্প্রে করব। আমরা মেনলি এটা একেবারে ভোরবেলা, আর না হলে বিকেলবেলা যখন সূর্য ডোবার মুহূর্তে সেই সময় এই গাছগুলোতে স্প্রে করতে পারি। আমরা দিনের বেলা প্রচন্ড রোদে এই ওষুধ কখনোই গাছে স্প্রে করতে পারবো না, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, শুধু এইসব সবজি গাছে নয়, যে কোনো ফুল ফল সব ধরনের গাছে আমরা এই ওষুধ স্প্রে করতে পারি। যখন গাছে অতিরিক্ত পরিমাণে পোকার আক্রমণ হবে তখন আমরা সপ্তাহে দুবার এটা ব্যবহার করতে পারি, না হলে মাসে দুবার আমরা এই ওষুধ কন্টিনিউ এই গাছগুলোতে ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু গাছে কোনো রকম পোকার আক্রমণ হবে না।